আমি আবার বলবো যে আমরা বিজিএমই থেকে যেটা আমাদের মেম্বারদেরকে অলরেডি চিঠি দেওয়া হয়েছে যে আমাদের পোর্টাল লিঙ্ক ক্রিয়েট করা হয়েছে, যার মাধ্যমে সব ধরনের ইনফরমেশন যে ইম্পোর্ট করা হয়েছিল, যে ফ্যাক্টরিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তথ্যগুলো আমাদের দরকার। কারণ এই তথ্যর মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো এবং রিকনসাইল করতে পারবো। এটা হলো প্রথম জায়গাটা। আজকে সকালের মিটিংয়ের উদ্দেশ্যটা ছিল কমিশনার মহোদয়, এয়ারপোর্ট এবং জিএম অপারেশন বিমান এবং আমাদের ঊর্ধ্ব কর্মকর্তাদেরকে নিয়ে আমরা মিটিংটা করেছি আজকে, যে এখানে অপারেশন লেভেলে কী কী করণীয়। তো সবচেয়ে যে ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে যে জায়গা। কারণ এখন যে জায়গাটা আপনার ধ্বংস হয়ে গেছে, এই জায়গাটাকে রিপ্লেস করার স্বার্থে আমাদের এখন আইসিটি, যেটা নতুন আইসিটি আছে, এটার জরুরি ভিত্তিতে এই জায়গাটা আমাদেরকে এই জায়গাটাকে মানে চালু করতে হবে। তো এটার জন্য অলরেডি সিভিল এভিয়েশন অথরিটির সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা সিভিল এভিয়েশন অথরিটির সাথে এই পারমিশনটা দরকার। সিভিল এভিয়েশন থেকে এখনই লোক আসবে, এসে কথা বলবে কমিশনার মহোদয়ের সাথে, আমরাও যোগাযোগ করব। এইটা দরকার এই মুহূর্তে, কারণ জায়গার দরকার। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এটাও সিদ্ধান্ত হয়েছে যে জানি কুইক এবং ফাস্ট দ্রুত ফ্যাসিলিটেশনের জন্য যেটা দরকার, যে আপনার মানে 36 থেকে 48 ঘন্টার মধ্যে মাল রিলিজ করতে হবে। তো এটার জন্য কাস্টম সহযোগিতা করবে সেই ক্ষেত্রে, এবং বিজিএমই থেকেও আমাদের মেম্বাররা তাদের ডকুমেন্টেশনগুলো ইন অর্ডারে দিবে, সো দ্যাট যেন আপনার এখানে কোনো জায়গাতে যেন কোনো গ্যাপ না থাকে এবং দ্রুত মালগুলো খালাস করলে হবে কি তখন জায়গার স্বল্পতা যেটা আছে সেটাও কভার করা যাবে। প্রশ্ন এবং এটাই আমাদের চাওয়া এই মুহূর্তে এই মিটিং থেকে যেটা বেরোয় এসছে। আমাদের এয়ারপোর্ট সেলের চেয়ারম্যানও আছেন এখানে আমাদের সাথে, নিশির ভাই, এবং আমাদের এখানের উদ্দেশ্যটা হচ্ছে যে এই জায়গাটাকে আমাদেরকে অ্যালোকেশন দরকার এখন, কারণ স্পেস হলো গিয়ে স্বল্পতা এবং এটাকে কাভার করতে হলে এটা দরকার হবে। এই আপাতত এত দূরই। এখন আমরা যাচ্ছি এটা নিয়ে ফার্দার। উপদেষ্টা মহোদয় কালকে খুব কোঅপারেটিভ ছিলেন, এটা ওনার সাথেও আমরা চেষ্টা করছি যোগাযোগ করে এই জায়গাটা ফ্যাসিলিটেট করার ক্ষেত্রে।